করার জন্য। অ্যাকচুয়ালি আমরা এখানে এসেছি, আপনারা ইতিমধ্যেই শুনেছেন, আমরা 3 থেকে 4 দিন এখানে অবস্থান করছি। আমাদের যে মানববন্ধন এবং শান্তিপূর্ণ কর্মসূচি, আমরা মূলত এসেছি আমাদেরকে যে স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীনে নিয়ে যাওয়া হচ্ছে, শুধু আমাদেরকে না, অনলি ফর বিল্ডিং। কেন বিল্ডিং নিয়ে যাবে? একটা জড় পদার্থকে নিয়ে কি লাভ? যেখানে প্রাণ আছে সেই প্রাণগুলোকে না নিয়ে আপনি একটা জড় পদার্থের দিকে ছুটে চলেছেন। কতটা আমাদের মগজ আছে আমার একটু প্রশ্ন তাদের কাছে। আমরা যারা কর্মদক্ষ, আমরা যারা দক্ষ আছি, আমাদেরকে না নিয়ে আপনারা শুধুমাত্র ছুটে চলছেন কি বিল্ডিং এর দিকে। মাননীয় স্বাস্থ্যমন্ত্রীকে আমি অনেক অনুরোধ করব যে মাননীয় স্বাস্থ্যমন্ত্রী, আপনি যেহেতু বিল্ডিং এর দিকে ছুটেছেন, আমি মনে করি বাংলাদেশের বেকার সমস্যা একটা বৃহৎ সমস্যা। বাংলাদেশের মাটি আর বেকারত্বের ভার বহন করতে পারছে না। বাংলাদেশের মাটি বেকারত্বের ভার বহন করতে করতে এরা ক্লান্ত। এরা যদি আজকে কথা বলতে পারতো, তাহলে এরাও হয়তো কথা বলতো, এই মাটি কথা বলতো যে বাংলাদেশে আর বেকার জন্ম দিও না। সেখানে আমরা দক্ষ শ্রমিক, বলা যায় যে দক্ষ কর্মচারী হয়ে আমাদেরকে বাদ দিয়ে দিচ্ছে। এটা কি কোনো কথা? আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর কাছে প্রশ্ন রেখে গেলাম। বেসিক্যালি যে আমরা যে 27 বছর ধরে যে শ্রম দিয়ে যাচ্ছি, যে পরিশ্রম দিয়ে যাচ্ছি, দেশ থেকে মানে শহর থেকে শহরতলিতে যাচ্ছি, গ্রাম থেকে গঞ্জে যাচ্ছি, পাড়া থেকে বস্তিতে যাচ্ছি, কোথায় আমাদের সেবা পৌঁছায় না। আমরা প্রতিটা ইঞ্চিতে ইঞ্চিতে গিয়ে সেবা দিয়েছি। প্রত্যেকটা হতদরিদ্র মানুষ থেকে দরিদ্র সকলকেই সেবা দিয়েছে। আমরা প্রাথমিক স্বাস্থ্য আমরা চাচ্ছি আমাদেরকে যেন স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীনে হোক, কিংবা আমাদেরকে হচ্ছে জিএলজিআরডি মন্ত্রণালয়ের অধীনে হোক, যেখানেই রাখুক, আমাদেরকে নিয়ে যেন রাখে। আমরা যেন সেই চাকরির আমাদের স্থায়িত্বটা চাচ্ছি। আমরা চাচ্ছি যে আমাদের চাকরি, আমাদের বিল্ডিং যেরকম নিয়েছেন, আমাদেরকেও নেন। একই সাথে আমরা সবাই মিলে আবারও কাজ করতে চাই। আমাদের শুধুমাত্র বিল্ডিং নিয়ে তো লাভ নাই যদি এখানে দক্ষ কর্মচারী না থাকে।